আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে আরো মজার একটি ভিডিও নিয়ে আসলাম। আপনারা কিভাবে ইউটিউব ভিডিও এসইও করবেন সেটা দেখাবো, এবং আমি কিভাবে একটি নতুন চ্যানেলে একটা ভিডিও এসইও করার পরে একটা ভিডিও থেকে 106টা সাবস্ক্রাইবার আসছে এবং 390 ঘন্টা ওয়াচ টাইম আসছে। সো আজকে কিন্তু ভিডিওটা খুবই মজার হতে যাচ্ছে। আর আমি কিভাবে ভিডিওর জন্য ডেসক্রিপশন, কিওয়ার্ড, কোন ধরনের কিওয়ার্ড, আমি সকল কিছু দেখানোর চেষ্টা করব এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। ওকে, সো চলুন আমরা এখন আমাদের মূল কাজে চলে যাই। আমরা এখন চলে যাব হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে। যে ভিডিওটা এই দেখেন, এটা হচ্ছে ইউটিউব চ্যানেল। এই ভিডিও, এই চ্যানেলের ভিডিও মূলত আমি এসইও করছি। আর এই দেখেন, এই চ্যানেলের টোটাল সাবস্ক্রাইবার যদি বলি মাত্র 197টা। ঠিক আছে, মাত্র 197টা, মাত্র একদমই নতুন চ্যানেল, আপনারা বুঝতে পারতেছেন। আর আমি যদি কন্টেন্টে যাই, এই যে এই 20 মিনিটের ভিডিওটা আমি এসইও করছি। এই দেখেন, এই ভিডিওটা আমি এসইও করছি। এই দেখেন, ভিডিওর মধ্যে টোটাল ভিউজ হয়েছে মানে 5172টা। আর ভিডিওটা থেকে ওয়াচ টাইম আসছে 390 ঘন্টা। ঠিক আছে, আর সাবস্ক্রাইবার আসছে কত? 106টা, মানে একটা ভিডিও থেকে। আর এই ভিডিওটা যদি আমি বলি, তাহলে একটু দেখাই আমি। সবচেয়ে মজার কাহিনী হচ্ছে, এই ভিডিওটা থেকে আমি যখন এসে করছি, তখন আমি মানে ভিডিওর যে কিওয়ার্ড মানে ট্যাক্স সেকশন আমি ভেরি হাই ইউজ করছি, বেশি, বুঝছেন? তো এর জন্য কি হয়েছে দেখেন, এই দেখেন আপনারা, সাজেস্ট হিসেবে ভিউজ, মানে ভিডিওটা সাজেস্ট হিসেবে ভিউজ আসছে মানে 51%, মানে 5200 ভিউজ, মানে প্রায় 3000-এর মতো মনে হয়। এই মানে ইউটিউব সাজেস্ট করছে, ওইখান থেকে ভিউজ আসছে। আপনারা অনেকে কি একটা ভুল করেন, যে শুধু সবগুলা ভেরি লো, মিডিয়াম এগুলো নেন। আপনারা কি করবেন? ভেরি হাই এগুলো ইউজ করবেন। সো আমি কিভাবে ইউজ করলাম আমি সকল কিছু দেখাবো। আর দেখেন, ভিডিওটা কিন্তু এখনো রানিং চলতেছে। লাস্ট 48 ঘন্টায় যদি আমি বলি, 322টা ভিউজ আসছে এই ভিডিওটা থেকে। আর সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম আর ভিউজ তো বললাম আমি আপনাদেরকে, দেখলেনি। আরেকটি জিনিস আমি আপনাদেরকে দেখাই। আমি যদি একটু রিস দেই, এখানে রিস এর মধ্যে যাই, দেখেন 65.4 কে, মানে 65.4 কে ভিউজ, মানে প্রায় 66 কে ইমপ্রেশন হয়েছে। ঠিক আছে, প্রায় 66 কে ইমপ্রেশন হয়েছে। আর আমি যদি একটু সি মোড়ে যাই, আমি একটু ট্রাফিক সোর্সে যাই। এই দেখেন, ট্রাফিক সোর্সে আসার পর আমি একটা জিনিস আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। আমার একটু ওয়েট করেন। এই ভিডিওটার টোটাল ভিউজ হয়েছে আমার 5172, এবং সাজেস্ট হিসেবে আমার ভিউজ হয়েছে কত দেখেন, 2665। মানে সাজেস্ট কোনটা, মানে ইউটিউব মানুষের সামনে নিয়ে গেছে, ওইখান থেকে আমার ক্লিক করছে, ভিউজ আসছে। ঠিক আছে, আর এই দেখেন আরেকটি ইমপ্রেশন কত টোটাল আমার, টোটাল ইমপ্রেশন হচ্ছে 65,417। এর মধ্যে ইউটিউব মানুষের কাছে সাজেস্ট করছে 41,000 প্লাস, মানে 65,000 অধিক, মানে প্রায় 66,000 ইমপ্রেশনের মধ্যে আমার প্রায় 41,000 প্লাস ইমপ্রেশন হয়েছে, মানে ইউটিউব সাজেস্ট করছে মানুষের সামনে। ঠিক আছে, তো এটা বুঝতে পারতেছেন যে আমি কিভাবে ট্যাক্স এগুলো মানে ভেরি হাই দেওয়াতে মানে আমার কতটা লাভ হয়েছে। আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি। আর এখন আপনাদেরকে দেখাবো যে আমি কিভাবে মানে ডেসক্রিপশন ইত্যাদি এগুলো সাজাইলাম। So, চলেন আমরা সেগুলো দেখি। আর এই ভিডিওটা আরেকটি জিনিস দেখাই, এই দেখেন, এভারেজ 4 দশমিক মানে 31 সেকেন্ড করে দেখা হয়েছে 20 মিনিটের ভিডিওটা। আর অডিয়েন্স এই দেখেন, ইউনিক ভিউয়ার্স 4.3 কে, এটাই। আমি যদি একটু ডিটেলসে যাই, আমি কিভাবে ভিডিওটা তৈরি মানে এসইও করলাম আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। এই দেখেন, এটা হচ্ছে আমি আমার ভিডিওর যে টাইটেল, আমি টাইটেল ইউজ করছি। আর আমি ডেসক্রিপশন ইউজ করছি হচ্ছে, মানে প্রথম একটা মেটা ডেসক্রিপশন দিছি আমি এখানে, মানে এখানে একটা মেটা ডেসক্রিপশন আমি দিছি, এখানে হচ্ছে 160 ক্যারেক্টার। ঠিক আছে, 160 ক্যারেক্টারের একটি মেটা ডেসক্রিপশন দিছি। এবং
1 2 3 4 4টা হ্যাশট্যাগ ইউজ করছি, বুঝছেন? আপনারা কি করবেন, এইভাবে এসইও করবেন, মানে ডেসক্রিপশন সাজাবেন। সুন্দর একটি মেটা ডেসক্রিপশন দিবেন 160 থেকে 70 ক্যারেক্টারের মধ্যে। এরপর 3 থেকে 4টা বা 5টা হ্যাশট্যাগ ইউজ করবেন, ঠিক আছে? পরে আপনার ভিডিওর যে বিস্তারিত আছে সেটা ডিটেলস এখানে দিবেন। তারপর কি করবেন, আরেকটা জিনিস আপনারা করতে পারেন বা ভুল করেন, আমি দেখি যে ভিডিওটা 10 মিনিট বা 15 মিনিট তার অধিক হয়, আপনারা ওই ভিডিওর মধ্যে টাইম স্ট্যাম্প সেট করেন না। টাইম স্ট্যাম্প কি সেটা আপনাদেরকে পরে দেখাবো। এই দেখেন 20 মিনিটের ভিডিও, আমি কিন্তু এখানে টাইম স্ট্যাম্পটা সেট করে দিয়েছি। আর এটা কিভাবে কাজ করে, কিভাবে দেখতে হয়, এটা একটু পরে আপনাদেরকে দেখাবো। আর আপনারা কি করতে পারেন, এই ইউটিউব চ্যানেলে, মানে যে চ্যানেলে বা যে ভিডিওটা এসইও করবেন ওই রিলেটেড বা ওই চ্যানেলে আরো একাধিক বা আরো অনেক ভিডিও থাকতে পারে। আপনারা 4-5টা ভিডিও নেবেন, মানে 4-5টা ভিডিও নিয়ে মানে এখানে বসাই দিবেন যে আরো মানে এই এই সেম রিলেটেড ভিডিও যদি কেউ দেখে, এই রিলেটেড ভিডিও যদি চ্যানেলে থাকে, সো আপনারা ওইগুলা কি করবেন, এখানে ডেসক্রিপশনে বসাই দিবেন। তাতে কি হবে, মানুষ এই ভিডিওটা থেকে আবার আপনার অন্য আরেকটা ভিডিওতে যাবে, মানে ভিজিট করব। সো আপনার ভিউজ হবে, আপনার লাভ হবে, ঠিক আছে? আর টাইম স্ট্যাম্প এটা আমি পরে দেখাই দেই। আর এই দেখেন আমি এখানে আবার হ্যাশট্যাগ ইউজ করছি অনেকগুলা। আর অনেকে বলেন যে ভাই আমার বিআইডি কিউ স্কোর বাড়তেছে না, এসইও স্কোর বাড়তেছে না, ভিউজ কি হবে? আপনাদেরকে আমি দেখালামই যে আমার এই ভিডিওটা থেকে আমি কিরকম ফলাফল পাইছি। এবং এসইও স্কোর দেখেন মাত্র 55, ঠিক আছে? পারফরমেন্স দেখেন 7.4। তাহলে বুঝতে পারতেছেন এসইও স্কোর আমাদের মানে ভিডিও যে ভিউজ হবে তার সাথে কোনো ম্যাটার করে না। আপনি ক্লায়েন্টের কাজ করেন, নিজের কাজ করেন, আপনারা কি করবেন, এসইও যে স্কোর আছে এটা আপনারা ফোকাস করবেন না। আপনার মূল ফোকাস থাকবে আমি কিভাবে মানে ভিডিওটা এসইও করলাম, হ্যাশট্যাগ ইউজ করলাম, এখানে কিওয়ার্ড দিলাম, তারপর হচ্ছে ভিডিওর যে টাইটেলটা কেমন দিলাম, সো ইত্যাদি এইগুলোই, বা ভিডিওর যে কিওয়ার্ড বলেন, হ্যাশট্যাগ, এইগুলা কিভাবে দিলাম এইগুলা দেখবেন। রিসার্চ করে বা আরো অন্য অন্য ভিডিও থেকে ঘাটাঘাটি করে তারপর আপনারা দিবেন। আর আপনারা যদি তাও না বুঝতে পারেন আমাকে বলবেন, আমি সুন্দর একটি ভিডিও বানিয়ে দিব যে আপনারা কোন ধরনের ভিডিওর জন্য কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন। ওকে, তো চলুন আমরা এখন আমাদের যে ভিডিও টেক্সট সেকশন এখানে চলে যাই। এই দেখেন এইখানে কিন্তু আমি প্রায় কত 400 মানে 500 মধ্যে 496 ওয়ার্ডের কিওয়ার্ড ইউজ করছি। আপনারা কি করবেন, মানে ভিডিওটা আগে দেখবেন, যে ভিডিওটা এসইও করবেন ভিডিওটা দেখবেন, আপনার ওই ভিডিও রিলেটেড কিওয়ার্ড বের করবেন, মানে খুঁজে খুঁজে ভেরি হাই, মিডিয়াম নিবেন, ভেরি লো নিবেন, আমি বলতেছি না নিবেন না, কিন্তু ভেরি হাই এইগুলা ইউজ করবেন বেশি। কারণ হচ্ছে ভেরি হাই ইউজ করলে আমাদের যে কি প্রফিট, আপনাদেরকে আমি দেখালামই যে ইউটিউব মানুষের সামনে সাজেস্ট করবে, ঠিক আছে? এই রিলেটেড ভিডিও যদি কেউ দেখে তার সামনে আবার আমার ভিডিওটা নিয়ে যাবে, সো এটাই আমাদের প্রফিট। আমরা সকল কিছু দেখলাম এবং টাইম স্ট্যাম্প কিভাবে কাজ করে এখন আমরা এটা দেখবো। আর আমি যেভাবে দেখালাম আপনারা যদি মানে ভিডিওর যে ট্যাক্স মানে কম্পিটিশন ভেরি হাই এবং সার্চ ভলিউম ভেরি হাই, ওইগুলো একটু বেশি ইউজ করবেন, তাহলে আপনার ভিডিওটা মানে র্যাঙ্ক করবে তাড়াতাড়ি। আর টাইম স্ট্যাম্প কিভাবে কাজ করে এটা আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিব। আমি যদি একটু ভিডিওতে যাই, ভিউ মোড়ে, হ্যালো গাইস, আসসালাম। এই দেখেন আমি ভিডিওতে চলে আসলাম। এখন যদি আমি একটু মোড়ে যাই ডিসক্রিপশনে, এই দেখেন টাইম স্ট্যাম্প আসলে কিভাবে কাজ করে। মানে আমার ভিডিওটা কি, ধরেন 20 মিনিট 55 সেকেন্ডের একটি ভিডিও এবং 10 মিনিটের বা 15 মিনিটের মাথায় কি গুরুত্বপূর্ণ কোনো কথা আছে কিনা, সো আমি কিন্তু এটা শুরু থেকে দেখলে বুঝতে পারবো না। আর যার ভিডিও সে যদি এটা সেট করে দেয় টাইম স্ট্যাম্প, দেখেন ধরেন এই 8 মিনিটের মাথায় দেখানো হয়েছে যে কিভাবে রাস্তা ইউটার্ন নিলাম। সো আমি যদি সৌদি আরব যেতে চাই, অবশ্যই এটা আমার দেখা প্রয়োজনীয় বা জরুরি। সো এটা আমি দেখবো। আবার এর দেখেন 11 মিনিট 11 মিনিট 15 সেকেন্ডের মাথায় বলা আছে যে কেন সৌদি আরবে এত বেশি রেস্টুরেন্ট, সেটা আমার দেখা গুরুত্বপূর্ণ হতে পারে। আবার দেখেন 11 মিনিট 45 সেকেন্ড, এই এখানে বলা আছে এবং দেখানো হয়েছে যে কি করলে পুলিশে 300 রিয়াল জরিমানা করে। সেটা তো সবাই মানে একটা কোশ্চেন যে আসলে 300 রিয়াল কেন জরিমানা করে, আর এটাই ভিডিওতে দেখানো হয়েছে এবং কি বলা আছে। তো এই জন্য আমি টাইম স্ট্যাম্পটা সেট করে দিচ্ছি।
সো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।